যেমন সে ধরেন আমাদের ব্রেভ কোর্স, এটা তো সবার জন্য না, সবার জন্য আমি গদবাধা আমাদের বিএফসি কোর্স, গ্রোথ চ্যালেঞ্জ সবার জন্য রাখছি, বইগুলা সবার জন্য রাখছি। এখন যারা আরো ভ্যালু পেতে চায় তাদের জন্য, যারা চায় 100 কোটি টাকার বিজনেস করতে, বিগ ড্রাইভ দিতে, আমার মেন্টরিং পাইতে, তাদের জন্য আমার ব্রেভটা আবার আলাদা সেগমেন্টের একটা প্রোডাক্ট করেছি, ওইটার পজিশনিংটা টোটালি আলাদা ডেভেলপ করেছি। একটু বিগার থিঙ্কিং যাদের, যারা একটু বড়, এই যে পুরো সোলার সিস্টেমের বাইরে থেকে ফিনান্সিয়াল ফ্রিডমটা চায়, এখন সবার চাওয়া তো সেম না, বিদে আমি ফ্রি কোর্সও রাখছি, যার সামর্থ্য নাই সে ফ্রি থেকে ভ্যালু পাক, যার আরেকটু সামর্থ্য আছে সে হয়তো গ্রোথ চ্যালেঞ্জ করুক 1,000 দিয়ে, যার আরেকটু সামর্থ্য আছে সে 10,000 টাকা দিয়ে বিবিএম করুক, যার আরো সামর্থ্য আছে সে 10 লাখ দিয়ে ব্রিফ করুক। এটা সবার জন্য না। অনেকে বলে যে ব্রিফটারে 10,000 করে দেন, না তাহলে ব্রিফ কাজ করবে না, কারণ এটা ওই সেগমেন্টেড পিপলের জন্য, তাহলে ওইটার ভ্যালুটা থাকবে না। কালকে থেকে ডায়মন্ডের দাম যদি রূপার মতো দাম করে দেয়, তাহলে কি ডায়মন্ড সমানভাবে চলবে? বিক্রি বন্ধ হয়ে যাবে। সো প্রত্যেকটা জিনিসের আলাদা 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 পজিশনিং আছে, পজিশনিং অনুযায়ী ওইটার ভ্যালু। সো থার্ড জেনারেশন এসে কি হলো, ভ্যালু ড্রিভেন। তার মানে এইখানে এসে দেখা গেল মানুষের এখন, আমি আর ফিজিক্যাল ভ্যালু কি দেখাবো, বেনিফিট আর কি দেখাবো, আমার জুতা এটা হয় স্টাইলিশ, এগুলো সবাই বলে ফেলছে, ডান। এখন তাহলে এমন একটা কমিউনিকেশন করতে হবে যেটা কাস্টমারের ইমোশনে হিট করবে, কারণ জুতা ওই মোরললেস ঘুরে ফিরে তো একই ডিজাইন, ঘুরে ফিরে সবাই সবার ডিজাইন কপি করে ফেলে, সবাই সবার মতো বানায় ফেলে। তখন মার্কেটিয়াররা, ব্র্যান্ড এক্সপার্টরা চিন্তা করলো যে আমরা একটা ইমোশনাল স্পেস নিয়ে কাজ করি, আমি যদি একটা আলাদা ইমোশনাল স্পেস ধরে ফেলতে পারি, তাহলে এটা একটা আলাদা মাইলেজ পাবে, এটা অন্য কেউ বলবে না। তখন নাইকি এসে কি করলো, উইনিং স্পিড বলা শুরু করলো। তারা স্পোর্টসম্যানদের উইনিং স্পিড, মায়েরা বাচ্চাদের তৈরি করছে, বাচ্চা থেকে সে বিশ্বসেরা খেলোয়াড় কিভাবে হয়ে উঠতেছে, দেখবেন সব উইনিং মোমেন্ট গুলা ফোকাস করলো। এই যে কোকা কোলা, কোকা কোলা আসলে কি বেচে আপনাদের যদি জিজ্ঞেস করি, কি বলবেন? কোকা কোলা বেচে আসলে শরবত, সোজা কথায়, এবং আনহেলদি শরবত। কোনো হেলথ বেনিফিট নেই, তারপর আমরা খাচ্ছি, কিন্তু ও বলতেছি কি হ্যাপিনেস, ওপেন হ্যাপিনেস, হলো খুশির জোয়ার। আরে বাবা, মানে কই কোকা কোলা খাই আমরা অসুস্থ হচ্ছি, আর সেইখানে সেইখানে কি ও বলতেছে ওপেন হ্যাপিনেস। এই যে হ্যাপিনেসটা মাথায় ঢুকেছে, কোক খাওয়া মানে খুশির জোয়ার, ফ্যামিলি এনভায়রনমেন্ট, কোক স্টুডিওর একদম মানে সুরের মূর্ছনায় মানুষকে হ্যাপি ফিলিং এর মধ্যে নিয়ে যাচ্ছে। দিস ইজ হ্যাপিনেস। এই যে সার্ফ এক্সেল ডিটারজেন্ট না বলে বাচ্চাদের ফোকাস করতেছে, দাগ থেকে দারুণ কিছু, এগুলো কিন্তু ভ্যালু ড্রিভেন, দেখেন ইমোশনের জায়গা নিচ্ছে। ওই যে আমরা গতকাল বলছিলাম, তার মানে এই মার্কেটিংটা এখন আর কোনো প্রোডাক্টে রইলো না, কাস্টমার ড্রিভেনও রইলো না, এখন কাস্টমারের ইমোশনাল স্পেস যারা যত দখল করতে পারছে, তারাই তত বড় ব্র্যান্ড হয়ে উঠছে। তাহলে মার্কেটিং মানে কি, পুরাটাই হচ্ছে একটা মাইন্ড গেম। মার্কেটিং মানে হচ্ছে মাইন্ড গেম। আগে যুদ্ধ করে দখল করা হতো মাটি, খুব মনোযোগ দিয়ে এবং লিখে রাখেন কথাটা, আগে যুদ্ধ করে দখল করা হতো মাটি। দ্যাট ইজ ওয়াই ব্রিটিশরা আমাদের দেশ শাসন করে গেছে, আমাদের মাটি দখল করে তারা আমাদের থেকে স্বর্ণ গয়না থেকে শুরু করে আমাদের সভ্যতার গুরুত্বপূর্ণ অনেক কিছু তারা নিয়ে গেছে চুরি করে। এখন খেয়াল করে দেখেন তো, এখন তো আর মাটি দখল করার দরকার হয় না, এখন তারা দখল করতেছে আমাদের মাইন্ড। আগের দিনে যুদ্ধ করে দখল করা হতো মাটি, এখন মার্কেটিং করে দখল করা হয় মাইন্ড। কতগুলো মাইন্ডের ভিতরে আপনি আপনার ব্র্যান্ডের পতাকা গাড়তে পারলেন, আপনার মার্কেটিং এর দুনিয়া, আপনার বিজনেসের দুনিয়া তত বড়। যাই হোক, জিনিসটা বুঝতে পারতো, খুবই ইন্টারেস্টিং। তাহলে এখন আর মাটি দখল করার দরকার নাই। দেখেন তো, কেএফসি বাংলাদেশে চলে আসছে। এখন এই কেএফসি তে মুরগি যে রান্না করে এই শেফ বাংলাদেশের, কেএফসি তে যতগুলো মুরগি ভাজা হয়, ফ্রাই করা হয়, এগুলো সব বাংলাদেশি ফার্ম থেকে যায়। এখানে যারা সার্ভ করে সবাই বাংলাদেশি, এইখানে যে এনভায়রনমেন্টে বসে খাচ্ছেন এটাও বাংলাদেশের। বাট মজাটা কি দেখেন, কেএফসি থেকে আপনি গিয়ে একটা চিকেন ফ্রাই কামড় দিচ্ছেন বা একটা বার্গারে বড় করে কামড় দিচ্ছেন, প্রতি কামড়ের সাথে সাথে ডলার চলে যাচ্ছে আমেরিকায়। তাহলে আমেরিকার সৈন্য তো বাংলাদেশে আসার দরকার নাই। পিজা হাটে বৈশাখ পিজা খাইতেছেন, টাকা যাচ্ছে আমেরিকায়। আপনি অ্যাপেলের ল্যাপটপ কিনতেছেন, টাকা যাচ্ছে আমেরিকায়। আপনি ফেসবুকে ডলার ভাঙতেছেন, টাকা যাচ্ছে আমেরিকায়। আমরা জুমে পেমেন্ট দিতেছি, টাকা যাইতেছে আমেরিকায়। আপনি মাইক্রোসফট ইউজ করতেছেন, টাকা যাচ্ছে আমেরিকায়। আপনি মাথা ঘামায় একটু খেয়াল করে দেখেন তো কিভাবে জোয়ারের মতো টাকা যাইতেছে। আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করে আছেন, ইউটিউবে যে আমি $12 করে ইউটিউবকে দিই, টাকা যাচ্ছে আমেরিকায়। চিন্তা করে দেখেন, পুরা পৃথিবী চলতেছে মার্কেটিং এর পাওয়ারে। যার কাছে মার্কেটিং এর পাওয়ার বেশি, সে পৃথিবীকে লিড করছে। আপনি খেয়াল করে দেখেন তো, রাশিয়া
ইউক্রেন আক্রমণ করলো, এটা নিয়ে সারা পৃথিবী সিসি দিচ্ছে, অনেকে অনেক কথা বলতেছে। কিন্তু আমেরিকা যখন আফগানিস্তান আক্রমণ করলো, তখন তো পৃথিবী একসাথে হয়ে তাদের বিরুদ্ধে নামে নাই। কারণ তারা এমন ভাবে মার্কেটিং করছে, মনে হয়েছে আফগানিস্তানে হামলা করাটাই ওয়ার্থ ইট, এটা খুবই দরকার। জঙ্গলিদের বিরুদ্ধে হামলা, জঙ্গিদের জন্য এটা অবশ্যই করা দরকার। তারা মার্কেটিং করে, তারা কমিউনিকেশন করে, তার মিডিয়ার মাধ্যমে মানুষের মাথায় এটা ঢুকাইছে যে এটা একটা ভালো কাজ, ইরাকে হামলা করা এটা একটা ভালো কাজ। দেখেন অবস্থা। তার মানে মার্কেটিং ইজ আলটিমেট টুল টু রুল দ্য ওয়ার্ল্ড। দিস ইজ দ্য আলটিমেট টুল, যেই টুল দিয়ে পৃথিবীকে লিড করছে, এবং যার মার্কেটিং ভালো সে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে। ইটস গেম চেঞ্জার। তার মানে এখনকার পৃথিবীতে মার্কেটিং হইতেছে মানুষের ইমোশনকে ধরে। দ্যাট ইজ হোয়াই, এই যে দেখেন কোচ কাঞ্চন, আমাদের ট্যাগলাইন কি? হ্যাপিনেস অন। আমি বলি টাকা কামাও অমুক সেমুক, কিন্তু আমরা কি বলছি? আমাদের ইমোশন হ্যাপিনেস। যেহেতু আমি হ্যাপিনেস কোচ, কোচ কাঞ্চন, এই যে নাম অন, এই যে খেয়াল করে দেখেন নামের নিচে এই যে অন আছে, ও এন, এই অনটাকে আমি আমার জীবনের ফিলোসফি হিসেবে নিছি। এই ফিলোসফিকে আমি বলছি হ্যাপিনেস অন, কোচ কাঞ্চন। এই যে অনটা, এটার মধ্যে একটা পাওয়ার বাটন দেওয়া, তার মানে কোচ কাঞ্চনের সাথে আপনি থাকছেন, মানে আপনার হ্যাপিনেসের পাওয়ার বাটনটা অন হচ্ছে। দিস ইজ ইমোশন। দেয়ার ইজ নো ফিজিক্যাল বেনিফিট, বাট ইমোশনালি আপনি নিজেকে এনহ্যান্স করছেন আমাদের সাথে। দেন আসেন এবার ফোর্থ জেনারেশন মার্কেটিং। ফোর্থ জেনারেশন আরো অ্যাডভান্সে চলে গেল। দেখেন ইভলিউশনটা, দেখেন ডেভেলপমেন্টটা। এইটাকে বলছি আমি নলেজ ড্রিভেন মার্কেটিং, মাইন্ড রিডার। নলেজ ড্রিভেন কেন? নলেজ এবং ইনফরমেশনের মধ্যে একটা ডিফারেন্স আছে। যেমন ধরেন আপনার কাছে একটা অ্যাপস আছে, হেলথ ট্র্যাকার অ্যাপস। এই ট্র্যাকার দিয়ে আপনি ট্র্যাক করতে পারেন যে প্রতিদিন আপনি কত কিলোমিটার হাঁটলেন, আপনি কি কি করলেন, ইতিবৃত্তান্ত সব। এই ট্র্যাকার, আপনি অফিস থেকে বাসায় গেছেন, ও আপনাকে জানান দিচ্ছে যে আপনার আজকের সারা দিনে 3000 ক্যালোরি বার্ন করার কথা ছিল, অথবা 5000 স্টেপ দেওয়ার কথা ছিল। এই 5000 স্টেপের মধ্যে আপনি আজকে পর্যন্ত দিয়েছেন 3000 স্টেপ, রাত 8টা পর্যন্ত। এখন এই যে যে 5000 স্টেপ দেওয়া দরকার, এটা হচ্ছে ইনফরমেশন। আর একটা ইনফরমেশনের সাথে আরেকটা ইনফরমেশনকে মিলিয়ে যখন কোনো ডিসিশন মেক করা হয়, এটাকে বলা হয় নলেজ। এই জন্য ইনফরমেশন এবং নলেজের মধ্যে একটা ডিফারেন্স আছে। তাহলে আপনার ট্র্যাকার যখন বলছে যে 5000 স্টেপ হাঁটা দরকার, এটা হলো ইনফরমেশন। তুমি আজকে সারাদিনে মাত্র 3000 স্টেপ হাঁটছো, তোমার আরো 2000 স্টেপ হাঁটা লাগবে। এই 2000 স্টেপ হাঁটার জন্য তোমার হাতে এখনো যথেষ্ট সময় আছে, তুমি এখন বাসা থেকে বের হয়ে হাঁটতে পারো। দিস ইজ অল অ্যাবাউট নলেজ। তার মানে আপনি বুঝে গেলেন আমার আরো 2000 স্টেপ হাঁটতে হবে, আপনি বাসায় ব্যাগটা রেখে আপনি আবার 2000 স্টেপ হেঁটে তারপরে বাসায় আসলেন। দিস ইজ অল অ্যাবাউট ইনফরমেশন, নলেজ, সরি। এখন অনেকেই দেখবেন বাংলাদেশে মার্কেটিং করে ডেটা ড্রিভেন ডেটা মানে ইনফরমেশন, ডেটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। আপনাকে করতে হবে নলেজ ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। ফোর্থ জেনারেশনে এসে দেখা গেল মার্কেটিং হয়ে গেছে, যেহেতু ডিজিটাল একটা যুগ, প্রচুর পরিমাণে কমিউনিটি নিয়ে কাজ হচ্ছে, সোশ্যাল মিডিয়া ডেভেলপ হচ্ছে, এই সময়টা হয়ে গেল নলেজ ড্রিভেন। এখন আপনাকে কাস্টমারের মাইন্ড রিডার হতে হবে। এই মাইন্ড রিড কিভাবে করবেন? কাস্টমারের বিভিন্ন ইনফরমেশন গুলো গ্যাদার করার মাধ্যমে আপনি নলেজ ড্রিভেন মার্কেটিং করবেন, এবং কাস্টমার অবাক হবে, আমার জিনিস সে জানলো কেমনে। কিভাবে জানবেন? ডিজিটালের মাধ্যমে। যেমন আপনি এখন চাইতেছেন আপনি একটা দামি প্রোডাক্ট বিক্রি করবেন, প্রিমিয়াম প্রোডাক্ট। সে হইতে পারে আপনি চাচ্ছেন আমি 30,000 টাকা কেজি দরের মধু বিক্রি করব। এখন 30,000 টাকার কেজি মধু একটা সেগমেন্টেড পিপল কিনবে, সবাই কিনবে না। এখন আপনি যদি একা দুরা সবাইকে ইনফরমেশন দেন, সবাই আপনার ডাকাত বলা শুরু করবে। তাহলে আপনি কি করবেন? আপনি আপনার ডিজিটাল ফেসবুকের মাধ্যমে, গুগলের মাধ্যমে আপনি ডেটা এবং ইনফরমেশন গুলো একসাথে করে আপনি নলেজ ড্রিভেন মার্কেটিং করবেন। কি করবেন? আপনি দেখবেন যে আইফোন ইউজ করে কারা, গুলশান ক্লাবের মেম্বার কারা, বনানী ক্লাবের মেম্বার কারা, বা গাড়ির ইউজার কারা। এখন আপনি বলবেন যে গাড়ির ইউজার কারা, আমি কেমনে জানবো? ভাই, আপনার গুগল এবং ফেসবুক আমাদের সম্বন্ধে যা জানে, আমার বউরাও তা জানে না, আমার স্পাউসও আমার সম্বন্ধে এত কিছু জানে না। আপনি কই যান না যান, কি খান না খান, কোথায় চেক ইন দেন, এভরিথিং আপনার ফেসবুক এবং গুগল জানে। আপনার সম্বন্ধে যেমন জানে, আপনার কাস্টমার সম্বন্ধেও সে জানে। কারা কারা আইফোন ইউজ করে এটা কিন্তু ফেসবুক জানে। তাহলে আপনি যদি অ্যাড রান করার সময় আইফোন ইউজারদেরকে টার্গেট করেন, নর্মালি আইফোন একটু রিচ পিপলরাই কিনে, ট্রুলি স্পিকিং, একটু এত দাম দিয়ে তো নর্মাল কিনবে না। এখন কারা কারা গাড়ির ইউজার, এবং গাড়ির মধ্যে আপনি সেগমেন্ট করে দিতে পারবেন যে কারা 1 কোটি টাকার উপরে দামের গাড়ি কিনে। গাড়ির ইউজার কেমনে ফেসবুক বুঝবে? কারণ যখন আপনি প্রতিদিন
বাসা থেকে সকালবেলা বের হন এবং ওই গাড়িতে করে আসেন, গাড়িটা যখন আপনার কি বলে একটা সিএনজি পাম্প থেকে তেল নেয়, তখন তো ফেসবুক দেখতেছে যে আপনি পাম্পে থেকে তেল নিতেছেন। এবং আপনি যে ফেসবুকে সারাদিন স্ক্রল করেন বা ইউটিউবে ভিডিও দেখেন, আপনি কি কি জিনিস স্ক্রল করেন, কোন জিনিসে বেশিক্ষণ তাকায় থাকেন আপনি, সেটা সে কিন্তু ফলো করে। এভরিথিং ট্র্যাকড। আপনি যা করেন এভরিথিং শুড বি ট্র্যাকড। সবকিছু ট্র্যাক হইতেছে, সব জানে। আপনি যে পেমেন্ট লেনদেন করেন অ্যাপসের মাধ্যমে, এটা গুগল দেখতেছে, গুগলের কাছে আপনার পাসওয়ার্ড আছে, এভরিথিং, যেটা আপনার স্পাউসের কাছে আপনার সম্বন্ধে এত কিছু নাই। তার মানে এই যে যে ইনফরমেশন গুলো, এগুলো ধরে ধরে যখন আপনি মার্কেটিং করছেন, তার মানে এক্সাক্ট কাস্টমারের কাছে আপনি রিচ করতেছেন এবং তার কাছে আপনি কিন্তু সেল করতে পারছেন। যেমন আমরা যখন দেশের বাইরে ফ্রিকোয়েন্টলি যান, আপনি ট্র্যাক করতে পারেন। ইভেন আপনারা খেয়াল করে দেখবেন, ধরেন আমরা বসে এখন এই যে যদি বাংলাদেশের সব লাক্সারি, যে অনন্ত টেরেস একটা করতেছে 100 ফিট রোডে, বাংলাদেশ ওয়ান অফ দ্য লাক্সারি, তারপরে ধরেন এরকম অনেকেই আছে লাক্সারি ফ্ল্যাট নিয়ে কাজ করে। এখন আমরা যদি এখন এই লাক্সারি ফ্ল্যাট নিয়ে 10-15 মিনিট গল্প করি না, আপনি রাতের বেলা ফেসবুকে ঢুকে দেখবেন সব লাক্সারি ফ্ল্যাটের বিজ্ঞাপন আসতেছে। আমরা বসে এখন যদি এই যে এখানে মিটিং এর মধ্যে আলোচনা করি যে কোন দেশে ট্যুরে গেলে ভালো, এই শীতের সিজনে একটা ইন্টারন্যাশনাল ট্যুর করতে চাই, আপনি দেখবেন ফ্লাইটের টিকেটের বিজ্ঞাপন আসতেছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন রিসোর্টের বিজ্ঞাপন আসতেছে। আমরা বসে বসে এখন যদি বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলি, তখন রাজনীতিবিদদের বিজ্ঞাপন আপনার কাছে আসবে। বা আমরা বসে বসে যদি এখন বিজনেস ট্রেনিং নিয়ে কথা বলি, বিজনেস ট্রেনারদের আপনার কাছে বিজ্ঞাপন আসবে। দিস ইজ অল অ্যাবাউট মাইন্ড রিডিং। এবং আই হোপ আপনারা এটা খুব ভালো করে রিলেট করতে পারেন। আপনাদের সাথে হর হামেশা এগুলো ঘটতে থাকে। আপনি যদি এখন বাসার ফার্নিচার নিয়ে আপনার ওয়াইফের সাথে গল্প করেন যে এইখানে খাটটা চেঞ্জ করলে ভালো হয়, আমরা এই 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 জিনিসগুলো কিনবো, পরের দিন থেকে দেখবেন খাটের বিজ্ঞাপন আসবে। এই যে আপনি যদি এখন ঘড়ি নিয়ে আলাপ করেন, কোন ঘড়ি সবচেয়ে ভালো, মডেল ভালো, এটা সেটা, আপনারা দেখবেন ঘড়ির বিজ্ঞাপন আসতেছে। তার মানে এতটুকু পরিমাণে উই আর ট্র্যাকড। আমাদের সবকিছু ডেটা কিন্তু আমার ফেসবুক, গুগল এদের কাছে আছে। এখন আপনার টার্গেট 4th জেনারেশন মার্কেটিং মানে কি? ডিজিটালের শক্তিটাকে ব্যবহার করে ওইটার ইনফরমেশন ডেটাগুলোকে নিয়ে আপনি একটা নলেজ তৈরি করবেন এবং এই নলেজ তৈরি করার মাধ্যমে আপনি এজ এ মাইন্ড রিডার তার কাছে যাবেন। সে ধরেন আপনি বিক্রি করেন, বাচ্চাদের ড্রেস বিক্রি করেন, যে 0 সাইজ বেবিদের ড্রেস। তাহলে কি হয়, আপনি ফেসবুক কিন্তু জানে যে আজকে সারাদিনে কার কার বাচ্চা হয়েছে, কারণ বাচ্চা হওয়ার পরে সবাই ফেসবুকে একটা পোস্ট দেয়। তাহলে আপনি অটোমেটিক্যালি কিন্তু তাকে মাইন্ড রিডারের মতো, যে আমি জানি আজকে আপনার নিউবর্ন বেবি, তার জন্য কিন্তু এই ড্রেসটা ভালো, কারণ ওই সময় একটা গুড ইমোশনে থাকে। তাকে যদি আপনি ওই দিনই দেখাইতে পারেন, দেখবেন যে টপ করে আপনার প্রোডাক্ট অর্ডার করতেছে। ফেসবুক জানে কার কার আজকে বিয়ে হয়েছে। আপনি যদি ইন্টেরিয়র ইভেন্ট ম্যানেজমেন্টের ফার্ম হন, অথবা আপনি ওয়েডিং ড্রেস নিয়ে কাজ করেন, আজকে দিনে কার কার বিয়ে হয়েছে ফেসবুক জানে, কারণ বিয়ে হইলেই সবাই ফেসবুকে একটা পোস্ট দেয়। তাহলে আপনি সুন্দর করে কিন্তু, বা সামনে কার কার বিয়ে হবে, কি হবে, তখন কিন্তু সুন্দর করে আপনি টার্গেট করতে পারছেন। সো দিস ইজ অল অ্যাবাউট মার্কেটিং। তার মানে হচ্ছে আপনি ধরে ধরে, তার মানে এবার খেয়াল করে দেখেন আমাদের মার্কেটিং কাজ করে না কেন, এইটার উত্তরটা আই হোপ আপনারা এখন পেয়ে গেছেন। আমরা বাংলাদেশের সবাই প্রোডাক্ট ড্রিভেন মার্কেটিং করি, মানে 1st জেনারেশনে পড়ে আসি, যেটা শেষ হয়ে গেছে আরো 50 বছর আগে। ওই মার্কেটিং আমরা এখন করতেছি। আমার প্রোডাক্ট ভালো, আমার প্রোডাক্ট খাঁটি, আমার প্রোডাক্ট 100% বিশুদ্ধ, এগুলো সবই প্রোডাক্ট ডিপেন্ডেন্ট মার্কেটিং এর এক্সাম্পল। অথচ পৃথিবীতে প্রোডাক্ট দিবেন, আপনি কি কোনোদিন শুনছেন অ্যাপেল আইসা বলছে আমার প্রোডাক্টটা কিন্তু ভালো, নাইকি আইসা বলছে আমার জুতাটা বেটার? নো। তাহলে তারা কেমনি বিক্রি করে? সো আমরা এখনো পড়ে আসি 50 বছর আগের প্রোডাক্ট ডিপেন্ডেন্ট মার্কেটিং এ। এখনো বাংলাদেশের মার্কেটিং এর ট্রেনাররা এইটা মডেল শিখায়, এটা অবসলিট হয়ে গেছে আরো 30 বছর আগে। সো অ্যাডভান্স লেভেলের জিনিসগুলো যখন আপনি জানবেন এবং অ্যাপ্লাই করবেন, তখন আপনার প্রোডাক্ট, ওই যে অ্যাপেলের প্রতিষ্ঠাতা স্টিভ জব যেভাবে চিন্তা করছিল যে তার প্রোডাক্টের নাম অ্যাপেল দিছে কেন, এটা মানুষ, সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিল, তখন বলছিল যে পৃথিবীতে যত আপেল গাছে যত আপেল উৎপাদন হয়, আমার অ্যাপেলের প্রোডাক্ট একদিন এর চেয়ে বেশি পরিমাণ উৎপাদন হবে এবং এর চেয়ে পরিমাণ বিক্রি হবে। আজকে তাই হয়েছে। মুড়ির মতো অ্যাপেলের প্রোডাক্ট বিক্রি হয়, মুড়ির মতো নাইকির প্রোডাক্ট বিক্রি হয়, মুড়ির মতো সার্ফ এক্সেল বিক্রি হয়, কারণ তারা জানে কোন জায়গাটাকে ধরে কমিউনিকেশন করতে হয়, সাইকোলজির কোন জায়গাটাতে হিট করতে হয়। দিস ইজ অল অ্যাবাউট অ্যাডভান্স লেভেলের মার্কেটিং। তো আমরা যদি প্রোডাক্ট দিবেন খাঁটি, ভাই খাঁটি বিশুদ্ধ, আমার প্রোডাক্ট ভালো, এইসব কথা শুনে শুনে আমরা একদম ক্লিশে হয়ে গেছে না? সবাই তো খাঁটি, সবচেয়ে বেশি যে ভেজাল করে ও সবচেয়ে বেশি বিশুদ্ধতার কথা বলে।
এইসব বলে এখনকার পৃথিবীতে প্রোডাক্ট বিক্রি হয় না। সো আপনাকে কাস্টমারের সাইকোলজি বুঝে তার সাইকোলজির মতো প্রোডাক্ট আপনাকে ডেভেলপ করতে হবে। এই যে ডেটা তো ফেসবুক গুগলের কাছে আছে, তাদের কাছে পাবেন। আপনি যে প্রোডাক্ট নিয়ে করতেছেন সব কিছু তাদের কাছে আছে, ওই ডেটা নিয়ে আপনি তাদের মার্কেটিং করবেন। So the market is tougher and more competitive than ever before. There are more sellers than buyer today. এখনকার পৃথিবীতে মার্কেট খুব টাফার হয়ে যাচ্ছে, খুবই কম্পিটিশন। সো আপনাকে, কারণ এখন ঘরে ঘরে সেলার, প্রত্যেকে অনলাইনে ব্যবসা করে, প্রত্যেকেই শাড়ি নিয়ে ক্লদিং নিয়ে লাইভ করে। তাহলে এই জায়গায় আপনি যদি গদ বাঁধা মার্কেটিং করেন আপনার কিন্তু কাজ করবে না। তাহলে এখনকার দিনে মার্কেটিং এর সবচেয়ে বড় অবস্টাকলের নাম কি? সেটা হচ্ছে গেট পিপলস অ্যাটেনশন। মানুষের অ্যাটেনশনটা পাওয়া হচ্ছে এখনকার পৃথিবীতে সবচেয়ে টাফ। সো এই অ্যাটেনশন পাওয়ার জন্য আপনার মানুষের নিউরন ধরে মার্কেটিং করতে হবে। দ্য সিক্রেট সস অফ মার্কেটিং, দ্য নিউরো মার্কেটিং। দিস ইজ দ্য সিক্রেট সস, দিস ইজ দ্য সিক্রেট সায়েন্স, যেটার মাধ্যমে আপনি কাস্টমারের ব্রেইন ধরে মার্কেটিং করবেন এবং দেখবেন আলটিমেট রেজাল্ট পাবেন। তাহলে নিউরো মার্কেটিং এবং নিউরো সেলস এটা একটা অনেক ভাস্ট টপিক, আপনারা জানেন, বাট আমি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি যাতে আপনারা বুঝতে পারেন যে মার্কেটিংটাকে কত অ্যাডভান্সে নেওয়া সম্ভব। The ability to understand and lead a prospect through your sales process by understanding how their brain process messages, trust, fear, pleasure and behavior. অর্থাৎ মানুষের ব্রেইন যেইভাবে ইনফরমেশন প্রসেস করে সেইটা বুঝে মার্কেটিং করাই হচ্ছে নিউরো মার্কেটিং। তাহলে ব্রেইনে ইনফরমেশন আসে কিভাবে? থ্রু 5 সেন্সেস আমাদের ইনফরমেশন ব্রেইনে আসে। আমরা চোখের দেখা দিয়ে কোনো কিছু ইনফরমেশন নেই, আমরা কান দিয়ে শুনি, আমরা নাক দিয়ে ফ্লেভার নেই, এইভাবে কিন্তু ওই যে স্কিন দিয়ে টাচ করি। সো নিউরো মার্কেটিং এই সবগুলো জায়গা ধরে কাজ করে। এজন্য দেখবেন যে সাউন্ড মার্কেটিং খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকটা ব্র্যান্ডের দেখবেন আলাদা আলাদা সাউন্ড থাকে। নোকিয়ার ফোন খুলতে গেলে এক ধরনের সাউন্ড পাবেন, গ্রামীণ ফোনে দেখবেন এক ধরনের সাউন্ড আছে, অ্যাপেলের আরেক ধরনের সাউন্ড আছে। আবার বিভিন্ন এয়ারলাইন্স গুলোতে যদি যান, এক একটা এয়ারলাইন্সের দেখবেন এক এক ধরনের ফ্রেগ্রেন্স ইউজ করে। আপনি যদি 5 স্টার হোটেলগুলোতে যান, এক একটা 5 স্টার হোটেল এক এক ধরনের মানে পারফিউম ইউজ করে, যেটার কারণে আলাদা ফ্রেগ্রেন্স তৈরি হয়। দিস ইজ কল্ড সেন্ট মার্কেটিং। তার মানে আমাদের সেন্সের প্রত্যেকটা এলিমেন্ট ধরে 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 মার্কেটিং এক্সপার্টরা তাদের মার্কেটিং ডেভেলপ করে। আমরা এটা ইভেন নোটিসও করি না, বাট ইটসেলফ সাবকনসিয়াসলি এটা আমাদেরকে ডিসিশন নিতে হেল্প করে। ইভেন সাউন্ড মার্কেটিং কিরকম কাজ করে জানেন? একবার একটা সুপার শপে দেখা গেছে যে, এটা কি আছে এখানে? না আছে, সুপার শপ মানে ওয়াইন শপ, সেখানে ওয়াইন বিক্রি হয়। তো ওইখানে দেখা গেছে যে ফ্রেঞ্চ মিউজিক যদি ওইখানে বাজতে থাকে, প্লে করে রাখে, তাহলে ওই সময় ফ্রেঞ্চ ওয়াইন গুলো বেশি বিক্রি হয়। আবার ওইখানে যদি জার্মান মিউজিক বাজে ব্যাকএন্ডে, তখন জার্মান ওয়াইন মানুষ বেশি কিনে। খেয়াল করে দেখেন, এখন মানুষকে ওইখানে ফ্রেঞ্চ গান শুনে শুনে তারপর ওয়াইন কিনে নিয়ে, এটা সাবকনসিয়াসলি তাকে প্রোগ্রাম করে। এই যে বিভিন্ন সুপার শপ, আমরা যখন ফ্যাশন হাউস গুলোতে যাই কোনো কিছু কেনাকাটার জন্য, ওইখানে যদি আপনি উচ্চাঙ্গ সঙ্গীত ছেড়ে রাখেন বা রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি ছেড়ে রাখেন, তখন দেখবেন বিক্রি কমে যাচ্ছে। ওইখানে সবসময় দেখবেন আপবিট মিউজিক গুলো ছেড়ে রাখে। মানুষ মিউজিকের তালে তালে কখন জিনিস কিনতেছে বোঝে না। ছোট 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 জায়গা ধরে প্রতিনিয়ত কাজ করে। So if your marketing doesn't hit the customer's brain, then you are in danger. তার মানে আমরা মার্কেটিং মানে কি অল অ্যাবাউট মাইন্ড গেম। মানুষের ব্রেইনের ভিতরে আপনাকে ঢুকতে হবে, মানুষের ব্রেইন এবং মাইন্ডকে আপনাকে ক্যাপচার করতে হবে। দিস ইজ মার্কেটিং। এবং এটা যদি আপনি করতে ব্যর্থ হন, তাহলে ইউ আর ইন গ্রেট ডেঞ্জার। আপনার পক্ষে বিজনেস করে, প্রোডাক্ট বিক্রি করে আগামী দিনে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আমরা কি করি? ইউ আর গোয়িং টু টার্গেট করি না, উই নিড টু রিপিট। মানুষের ব্রেইনকে যদি গবেষণা করি অ্যাজ এ ব্রেইন সায়েন্স কোচ, আমি মানুষের ব্রেইনের একটা সিম্পলেস্ট ফর্ম আপনাদের সাথে শেয়ার করছি। 3 হিউম্যান ব্রেইন। মানুষের আসলে ব্রেইনের ভিতরে 3টা পার্ট। প্রথম যে পার্টটা, সেটাকে আমি নাম দিয়েছি থিঙ্কিং ব্রেইন, এটার নাম হচ্ছে নিউরোকর্টেক্স। মাঝখানের যে পার্টটা, এটার নাম হচ্ছে ইমোশনাল ব্রেইন, এটাকে আমি বলছি লিম্বিক সিস্টেম। রিসার্চাররা এটাকে নাম দিয়েছে লিম্বিক সিস্টেম।
আর মানুষের এই যে নিচের দিকে ব্রেইনের যে পার্টটা, এটাকে বলা হয় সার্ভাইভাল ব্রেইন। এটার নাম দিয়েছি আমি রেপটিলিয়ান ব্রেইন বা বেসিক ব্রেইন। এটা হচ্ছে মানুষের সবচেয়ে পুরনো ব্রেইন। এখন আপনারা নিশ্চয়ই মনে মনে আমার বকা দিতেছেন যে শিখতে আসলাম ব্যবসা, আপনি কোথায় নিয়ে দিতেছেন মানুষের ব্রেইন। আসলে ব্যবসা করতে চাইলে মানুষের ব্রেইন যত ভালো বুঝবেন আপনি তত ভালো বিজনেস করতে পারবেন। তাহলে এই তিনটা ব্রেইনের কাজ কি এটা যদি আমরা বুঝি, তাহলে লজিক্যাল ব্রেইন নিউরো কর্টেক্স আসলে কি করে, যে কোনো কিছু শোনার পরে লজিক্যালি চিন্তা করে। লিম্বিক সিস্টেম কি করে, যে কোনো কিছুর মধ্যে ইমোশনাল পার্টটাকে গুরুত্ব দেয়। আর ইনস্টিংচুয়াল সার্ভাইভাল বা রেপটিলিয়ান ব্রেইন ফোকাস করে ভয়ের দিকে, ফিয়ার, টেনশন, দুশ্চিন্তা, ডেঞ্জার, এই জিনিসগুলোকে দ্রুত রেসপন্স করে। এখন আমরা কি বলতেছি, আমরা বলতেছি আপনার কাজ হচ্ছে মানুষের ব্রেইনের ভিতরে ঢোকা, রাইট? তাহলে মানুষের ব্রেইনের ভিতরে ঢুকবেন কিভাবে আপনি? এমন কি কথা আছে, এমন কোন কমিউনিকেশন আছে যেটা করলে দ্রুত ঢোকা যায়? মানুষের ব্রেইনের ভিতরে ঢোকার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে রেপটিলিয়ান ব্রেইন। রেপটিলিয়ান ব্রেইন দিয়ে বা ইনস্টিংচুয়াল ব্রেইন দিয়ে আপনি সহজে মানুষের ব্রেইনের ভিতরে ঢুকতে পারবেন। তাহলে এই ব্রেইনে ঢোকার জন্য আপনি কি করবেন? মানুষকে ভয় দেখাইতে হবে, মানুষের পেইনটা এজিটেট করতে হবে, এটার মাধ্যমে আপনি ঢুকতে পারবেন। এই যে যেমন আমার কমিউনিকেশন যদি আপনারা খেয়াল করে দেখেন, আমার সকল কমিউনিকেশনে দেখবেন এই ভয় দেখানো। যেমন আমাদের এই গ্রোথ চ্যালেঞ্জের একটা বিজ্ঞাপনে আপনারা হয়তো দেখেছেন, একটা স্ট্যাটিক লেখা ছিল এরকম যে ব্যবসায়ের ভয়াবহ 5টি ভুল, ভয়াবহ 5টি ভুল, 3 নংটি আপনার মাথা নষ্ট করে দিবে। এই বিজ্ঞাপনটা আপনার যখনই আপনার ব্রেইন দেখবে সাথে সাথে ও থামবে। আমরা কি বলছি যে এখনকার পৃথিবীতে চ্যালেঞ্জ হচ্ছে মানুষের অ্যাটেনশনটা পাওয়া, এই যে গেট পিপলস অ্যাটেনশন। তাহলে অ্যাটেনশন পাইতে গেলে কি হবে? মানুষের রেপটিলিয়ান ব্রেইন বা ইনস্টিংচুয়াল ব্রেইন সবচেয়ে বেশি অ্যাটেনশন দেয়। তার মানে আপনি যখন রেপটিলিয়ান ব্রেইনে ফোকাস করবেন, এটা কিভাবে করবেন? ভয়ের জায়গাটায় হিট করবেন। আমি যখন বলছি উদ্যোক্তার বা ব্যবসায়ীর 5টি ভয়াবহ ভুল, 3 নম্বরটি আপনার মাথা নষ্ট করে দিবে, এই কথাটা দেখলে থামবে না এমন কোন উদ্যোক্তা আছে? সে থামবে, তার মানে তার অ্যাটেনশন পেয়ে গেলাম। এবার সে পড়বে যে কি বলার চেষ্টা করছি। তখন আমি বলতেছি হজ বড় ল বিজনেস আর কতকাল। এখন বাংলাদেশের আমি জানি বেশিরভাগ ব্যবসায়ীর ব্যবসা হজ বড় ল। যখন এটা দেখতেছে মানুষ, আচ্ছা আমার ব্যবসা তো হজ বড় ল, এলোমেলো এলোমেলো ব্যবসা আর কতদিন, ব্যবসায় নেমে এই লসের পর লস, স্ট্রাগল আর কতদিন ব্যাপী করবেন? এই যে দেখেন, আপনাকে গ্র্যাব করলাম কিন্তু আপনার প্রবলেমটাকে হিট করলাম, যেটাকে আমি মজা করে বলি কাটা ঘায়ে নুনের ছিটা, সিম্পল। আমি এমনিতেই আপনি প্রবলেমে আছেন, আমি ওই প্রবলেমের মধ্যে যখন আপনি একটা খোঁচা দিচ্ছি, তার মানে কাস্টমারের যেই প্রবলেমটাকে আপনি সলিউশন করতে চাচ্ছেন ওই জায়গাতে আপনাকে খোঁচাটা দিতে হবে, ওই জায়গায় আপনাকে ধাক্কাটা দিতে হবে, কমিউনিকেশনটা ওই ওয়েতে করতে হবে। পেইনের জায়গাটা, প্রবলেমের জায়গাটা নোটিস করাইতে হবে। তখন কাস্টমার, হ্যাঁ আমারও তো এই প্রবলেম আছে, আচ্ছা দেখি তো উনি কি বলছে। এই যে, তারপরে কাস্টমারের ইমোশনে হিট করবেন। আগে কি করলাম? কাস্টমারের ভয়ের, টেনশনের, দুশ্চিন্তার জায়গায় হিট করলাম, প্রবলেমে হিট করলাম, দেন কাস্টমারের ইমোশনে হিট করব। কিভাবে? আমি যেমন যেটা করেছি, আমার যদি ল্যান্ডিং পেজে যান গ্রোথ চ্যালেঞ্জের, আপনারা দেখবেন যে এলোমেলো বিজনেস আর কত ইত্যাদি প্রবলেমের জায়গাগুলো বললে, তারপর আমি বলছি আমিও আপনার মতো এরকম প্রবলেমে ছিলাম, আমিও উদ্যোক্তা হতে গিয়ে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছি, 6 কোটি টাকা 12 ধরনের ব্যবসায় লস করছি। এই যে এটা কিন্তু আপনাকে ইমোশনালি আমার সাথে কানেক্ট করতেছে, হ্যাঁ আমিও তো স্ট্রাগল করি, তার মানে উনিও স্ট্রাগল করছে। তাহলে তো এই যে ইমোশনালি আপনি আমার সাথে কানেক্ট হয়ে গেলেন কিন্তু। তারপরে বলতেছি এইবার লজিক্যালি, যে ইমোশনালি আপনাকে কানেক্ট করে তারপরে আমি লজিক্যালি বলছি কি, যে ঠিক আছে আমি কিভাবে ঘুরে দাঁড়াইছি, আমিও আপনার মতো ছিলাম, আই হ্যাভ ক্র্যাক দ্য কোড, আই হ্যাভ ক্র্যাক দ্য কোড। কিভাবে ঘুরে দাঁড়ানো যায় এই জিনিসগুলো আমি ফাইন্ড আউট করে আমি এরকম 10-12টা ব্যবসা দাঁড় করাইছি, আমি সার্টিফিকেশন নিয়েছি, আমি এই এই দেখেন সেরা উদ্যোক্তা পুরস্কার পাইছি, আমি এটা এটা পাইছি। এই যেগুলো কিন্তু লজিক্যাল ব্রেইনকে আপনার ইনফরমেশন দিচ্ছে যে না, হি ইজ মোর দেন ক্যাপাবল। যখন এটা আপনার ব্রেইন 3টা ব্রেইনকে ধরে কমিউনিকেশন করছে, আমি দেখেন প্রথমে আপনাকে প্রবলেমে ফোকাস করিয়েছি, এজিটেট করেছি, শেষে মাঝখানে আপনাকে ইমোশনালি আমি কানেক্ট করছি, থার্ড ওয়ান আপনাকে লজিক্যালি প্রুফ করছি যে কেন আমার এই ট্রেনিংটা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে।
এই যে ভাবে পুরো সাইন্টিফিক্যালি আমার, ওই যে কালকে একজন বলতেছিলেন যে আমাদের সাইটটা, আমার পুরো ওয়েবসাইটটা সাইন্টিফিক্যালি হিউম্যান ব্রেইনকে গবেষণা করে এভরি এলিমেন্ট, ওইখানে একটা অক্ষর লেখা হয় না, আমার মন চাইছে আমি লিখে দিছি। প্রত্যেকটা জিনিস ওয়েল প্ল্যান্ড এবং প্রত্যেকটা জিনিস সাইকোলজিক্যালি গবেষণা করে আপনাদের ব্রেইনকে রিসার্চ করে আমার তৈরি করা, এবং ওইটাতে ঢুকলে আপনি অটোমেটিক্যালি আমাকে ভাল লাগবে, অটোমেটিক্যালি আমার কন্টেন্ট ভাল লাগবে, অটোমেটিক্যালি আপনি কোনো না কোনো কোর্সে আমরা এনরোল করবেনই। দিস ইজ দ্য মার্কেটিং প্রসেস। একদম আমার সিক্রেটটা আপনাদেরকে বলে দিলাম আমি কিভাবে করি। সো আপনাকে এই তিনটা ব্রেইন যেদিন আপনি ক্যাপচার করা শিখে যাবেন, তখন আপনার কাছে মার্কেটিং হবে তুরি, যে কোনো কিছু আপনি বুঝতে পারবেন। এই যে আমি কেন কনফিডেন্স, কারণ আমি মানুষের ব্রেইনকে জানি, আমি ভাজা ভাজা করে ফেলছি। আমি সাইকোলজি নিয়ে গত 17 বছর ধরে কন্টিনিউয়াস পড়াশোনা করছি। হিউম্যান ব্রেইনের অ্যাডভান্স লেভেলের যে পড়াশোনা ওয়ার্ল্ডে ওয়াইড এগুলো নিয়ে করেছি, যার কারণে আমি জানি আপনার ব্রেইন দিয়ে আপনি কি চিন্তা করেন, আপনাকে কি বললে আপনি প্রোডাক্ট কিনবেন, এবং আমার মার্কেটিং আপনি বুঝতেও পারবেন না। আমার ওয়েবসাইট থেকে শুরু করে আমার সমস্ত কমিউনিকেশন এইভাবে বিল করা। এখন এইভাবে আপনি আমরা যা বেচতে যান আমি তাই বেচতে পারবো, মাটি বেচতে যান, সিঙ্গারা বেচতে যান। ওই যে কালকে যে এত কনফিডেন্টলি বলতেছিলাম যে সিঙ্গারা বেচছে ও কোটিপতি, আমাকে পৃথিবীর যেই জায়গায় ফালাই দেন আমি ওইখানে কোটি টাকার প্রোডাক্ট বেচতে চলে আসতে পারবো। তার মানে হচ্ছে আমাদের এই ব্রেনটাকে ধরে। সো আপু লিখেছেন আবার বলা, তার মানে প্রথম আমরা কাজ করব ইনস্টিংচুয়াল ব্রেন। ইনস্টিংচুয়াল ব্রেন মানে কি? ভয়ের ব্রেন, যেই ব্রেন মানুষের ভয়ের জায়গাটাকে এজিটেট করে। হ্যাঁ, আমরা 10টায় ব্রেকে যাব। দেখেন আপনার সামনে যদি এখন আপনি একটা বিষধর সাপ দেখেন, আপনি আমার ট্রেনিং ফালায়, ইভেন আমিও আপনাদের ফালায় দৌড় মারবো। তার মানে কি? এটা ইনস্টিংচুয়াল। সাপটা দেখা মাত্র আমার ইনস্টিংচুয়াল ব্রেন বলবে পালাও। তো এই ব্রেইনে মানুষে ঢোকা সহজ, এই ব্রেইনটা ওপেন, এই ব্রেইনে লজিক্যাল ব্রেইনে চাইলে আপনি লজিক দিয়ে সহজেই ঢুকতে পারবেন না। সো এই যে এখন যদি আগুন লাগে, আগুন দেখা মাত্র, আগুন লাগছে শোনা মাত্র উইটটা দৌড় দিমু। কেন? বিকজ ইনস্টিংচুয়াল ব্রেইন আমাকে এইভাবে প্রস্তুত করছে। সো এই জন্য দেখবেন আমার বিজনেস ব্লুপ্রিন্ট বই কেন এত বিক্রি হয়েছে, ক্যাশ মেশিন কেন একটু বিক্রি হয়েছে, বিকজ আমি 3টা ব্রেইনকে ফোকাস করে মার্কেটিং করেছি। দিস ইজ মাই সিক্রেট সস। এই জন্য দেখবেন যে ব্যবসায় লাল বাতি জ্বলার আগে বিজনেস ব্লুপ্রিন্ট পড়ুন। তা লাল বাতি, আসলে তো আমার লাল বাতি জ্বলে যাচ্ছে, এই যে যখন লিখছি মানুষ থামছে, আচ্ছা দেখি ওনার বইটা কি আছে, কি বুঝাইতে চাইছি উনি, একটু পড়ি। স্কল স্টপার মানে আমি তাকে থামাইতে পারছি। সো আপনার প্রথমে ইনস্টিংচুয়াল ব্রেইন, অর্থাৎ আপনার প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারের কোন প্রবলেমটা, কোন ট্রান্সফরমেশনটা তৈরি করতেছে। আপনার প্রোডাক্ট না কিনলে কাস্টমারের কোথায় প্রবলেম হবে ওইটাতে এজিটেট করবেন, ওইটাতে ফোকাস করাবেন, তাইলে আপনি ইনস্টিংচুয়াল ব্রেনে ঢুকে গেলেন। তারপরে ইমোশনালি কানেক্ট করাবেন যে আপনার প্রোডাক্ট কিভাবে, এই যে বেবি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, যে একটা বাচ্চা আমাদের জন্য, আমাদের হৃদয়ের চেয়ে গুরুত্বপূর্ণ। আমি জানি আপনার বাচ্চা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। এই যে যখন লজিক্যালি প্রুফ করবেন যে প্রোডাক্টটা বিএসটি আছে, কি বলে সায়েন্স ল্যাবের সার্টিফিকেশন, আপনার প্রোডাক্টের লজিক্যাল ফাংশন যেগুলোর কারণে সে ডিসিশন নিতে সহজ হবে, যে না ওনার এগুলো, আমার প্রোডাক্টের অনেকগুলো রিভিউ আছে, আমার প্রোডাক্টের গুড ফিডব্যাক আছে, রিভিউ ভিডিও আছে, এই যেগুলো কি লজিক্যাল পার্ট। তাহলে এই যে 3টা ওয়েতে যখন আপনি মার্কেটিং কমিউনিকেশন গুলো করবেন, যে কোনো প্রোডাক্ট বিক্রি করা পৃথিবীর যে কোনো প্রান্তে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। So this is all about neuromarketing. So our brain got billion bits of information. আমাদের ব্রেন প্রতিনিয়ত বিলিয়ন ইনফরমেশন পায়, এবং বলা হয় একটা রিসার্চে যে প্রতিনিয়ত 10,000-এর উপরে বিজ্ঞাপন দেখে মানুষ, বিলবোর্ড দেখে, ফেসবুকে দেখে, এদিকে দেখে, চারোদিকে আমরা এখন শুধু বিজ্ঞাপন দেখি। তাহলে আপনার এই বিজ্ঞাপনের মধ্যে আপনার বিজ্ঞাপন দেখাইতে গেলে আপনার কি করা লাগবে? ইউ নিড টু অ্যাক্টিভেট দ্য ইনস্টিংচুয়াল পার্ট ফার্স্ট। মানুষের ইনস্টিংচুয়াল পার্টে যদি আপনি ফোকাস করাইতে পারেন, তাহলে মানুষ অন্য সবকিছু বাদ দিয়ে আপনারটা আগে দেখবে। প্রপার মার্কেটিং সেপারেট দ্য বেস্ট ফ্রম দ্য রেস্ট। আপনি যদি ঠিক মতো মার্কেটিং করতে পারেন, আপনি হইবেন বেস্ট এবং বাকিরা রেস্ট, বাকিদের থেকে আপনি আলাদা হয়ে যাবেন। ইজ ইউর মার্কেটিং মেকিং পিপল মুভ টুয়ার্ডস ইউ অর মুভ ফ্রম ইউ? এখন আপনার কাছে প্রশ্ন, আপনি যে মার্কেটিং করেন এর থেকে মানুষ আপনার দিকে দৌড়ে আসে না আপনি দিকে দৌড়ে ভাগে? উনি তো ব্যস্ত চাইতেছে, তাহলে মানুষ দৌড়ে পালাবে। আর যখন দেখবে উনি তো আমার সমাধান করতে চাচ্ছে, উনি তো আমাকে জিতাইতে চাচ্ছে, তখন দেখবেন মানুষ আপনার সাথে কানেক্ট হবে। মার্কেটিং ইজ এ ম্যাথ, বিজনেস ইজ অল অ্যাবাউট ম্যাথ। আপনাকে এই ম্যাথ গুলো সুন্দর করে জানতে হবে। ইফ ইউ ডোন্ট ফিগার আউট হাউ মেনি লিডস ইউ নিড, ইউ ক্যান নট ফিগার আউট ইউরসেলফ।
সো আপনাকে জানতে হবে কত ডলার খরচ করলে কয়টা লিড আসে, এই লিডগুলো কনভার্ট হয় কিভাবে। আমাদের লিডের উপরে আমাদের কোচ কাঞ্চন ডিউবিটেবল ল অফ বিজনেস ক্যাশ মেশিন বইয়ের এই অধ্যায়টা একদম পড়ে ঝাঁঝরা করে ফেলবেন, যেখানে আমি ম্যাথমেটিক্যালি দেখাইছি কিভাবে একটা বিজনেসে 675% পর্যন্ত গ্রোথ আনা সম্ভব। ম্যাথমেটিক্যালি আপনারা শিখতে পারবেন ওইখান থেকে। এবার আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা, বাট আমাদের যেহেতু বিরতির টাইম চলে আসছে, পারভেজ হোসেন ভাই লিখছে বিরতি লাগবে না, না বিরতি একটু দিতেই হবে, আপনারা একটু চা কফি খেয়ে নেন, প্লাস হচ্ছে ফ্রেশ হওয়া দরকার আছে। আমরা বিরতির পর 7 P's অফ মার্কেটিং, আমরা মার্কেটিং এর আরো একটা অ্যাডভান্স টপিক আজকে কভার করবো। আজকে আপনাদের জন্য বলছি না, বাফেটের আয়োজন করছি, হিউজ লার্নিং, আপনাদের মাথা মোথা নষ্ট হয়ে যাবে মার্কেটিং যে কি করা সম্ভব। আমরা না জানার কারণে, বিশ্বাস করেন, না জানার কারণে আমরা এত কষ্ট করি। সো যারা নামাজ পড়বেন নামাজ পড়ে নেন, চা কফি খান, বা ডিনার করলে ডিনার করেন। আমরা 22-25 মিনিটসের মধ্যে ইনশাল্লাহ ব্যাক করবো। থ্যাংক ইউ সো মাচ। লিংক দেওয়া হয়েছে, লিংকে ক্লিক করুন, সাবস্ক্রাইব করে দিন।